আমাকে দেখে নিন ভালো করে। এবার যান, দেখে নিয়েছেন, এবার যান। চলুন, আসুন আসুন আসুন। আর কোনো দেখার কিছু হয়নি, দেখে নিয়েছেন, এবার চলুন। চলুন 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 চলুন, দেখে নিব আপনাকে। ঠিক আছে, কি করবেন? হ্যাঁ, আমি হাইকোর্টের কি করবেন? কিন্তু আপনি এবার থ্রেট করছেন কেন? কি আছে? থ্রেট করছেন কেন? কে কাকে হেড করছে? আপনি তো থ্রেট করছেন। আপনি আইন ভাঙবেন, আপনি আইন ভাঙবেন, থ্রেট করা হচ্ছে। আপনি তো থ্রেট দেবেন। এবার চলুন, আপনি থ্রেট করেছেন, বেশ করে দেওয়া চলুন। চলুন, বললাম তো, যান, চলুন, আসুন। হঠাৎ করে দেখতে পেলাম যে একজন মহিলা মোর্চার নেত্রী এবং একজন ওদের কার্যকর্তা, দুজন কার্যকর্তা এসে বাইক রেখে আচমকা চিৎকার চেঁচামে একটা বিশৃঙ্খলা ক্রিয়েট করে উনি বুথের দিকে চলে গেলেন। বুথে যায় ভোটারদের শাসাচ্ছেন। খবর আসা মাত্র আমরা সঙ্গে সঙ্গে যাই এবং আমাদের মহিলা নেত্রীরা ওখানে উপস্থিত হয়। ওনাকে ওখানে প্রশাসনের সামনে প্রশাসনের দ্বারস্থ হয়, প্রশাসনকে বলে ওনাকে আটকাতে হবে এবং উনি ওখানে সিসি ক্যামেরা আছে 128 এবং 129 পাতে আমাদের এখানকার ভোটার নয়, সে কী করে 144 দ্বারা কথা বলছে এবং ইয়ের কথা বলছে সেটা ভায়োলেশন করে উনি ঢুকে গেলেন বুথের ওখানে যায় প্রভাবিত করছেন এবং ভোটারদের ভয় দেখানো হচ্ছে। পুলিশ অ্যারেস্ট করে নিয়ে গেল এবং প্রশাসন আরও গাড়ি এবং ওনাদের ওই ফোর্স নিয়ে এসে ওনাকে আটক করে নিয়ে গেল এবং ওনারা প্রতিশ্রুতি দেন যে না, আমরা ওনাকে অ্যারেস্ট করলাম এখান থেকে, আমাদের যে নির্বাচনী বিধিনিষেধের মধ্যে যে সমস্ত নিয়মকানুন আছে তার ও ভায়োলেশন করেছে, সেই পরিপ্রেক্ষিতে আমরা ওনাকে অ্যারেস্ট করলাম। এবারে ভাই ভোটের লড়াই এই এখানেই দেখবো।